আজকে আমি ক্ষুদ্র একজন মানুষ, মানে বাবা মা ভাই বোনদেরকে কিছু জ্ঞান দান করব। আপনি কি সত্যি মেয়ে হিসেবে মেয়ের প্রকৃতপক্ষে দায়িত্বশীল বাবা মা? আপনি কি বড় ভাই বড় বোন হিসেবে আপনার বোনের প্রতি কি আপনি দায়িত্বশীল বোন? আপনার বাড়িতে তো আদরে আদরে আপনার মেয়েকে, আপনার বোনকে বদমেজাজি নষ্টা বানিয়েছেন। ওই নষ্টা বোন, নষ্টা মেয়েকে একটা সহজ সরল ছেলের উপরে তুলে দিয়েছেন। পুরোপুরি আপনার উপরে যেহেতু দায়বদ্ধতা না আসে ওই নষ্টামির, কোনোভাবে একটা ছেলের উপরে ওই বলদের মাথার উপরে তুলে দিয়েছেন। খোঁজ নিয়েছেন, তারপরে কোনো একটা ঘটনা ঘটলে পরবর্তীতে বিয়ের পরে কোনো একটা ঘটনা যদি ঘটে যে আসলে প্রকৃতপক্ষে মেয়েটার দোষ না জামাইয়ের দোষ, সবাই নিয়ে আসেন। আমার আদরের মেয়ে নিয়ে আসলাম, সমস্যা নাই, আমার মেয়ের কোনো দোষ নেই, আমার মেয়ে আগে দুষ্ট ছিল, এখন অনেক ভালো হয়ে গেছে, অনেক ভালো, তার তুলনা নাই। আসলে কি আপনি আগে যেভাবে শাসন করতেন বা আদর করতেন, ওই শাসন ওই আদরটা কি বিয়ের পরে, বিয়ে দেওয়ার পরে কি দায়িত্বটা পুরোপুরি ছেড়ে দিয়েছেন? তাহলে আপনি ভুল আছেন। যদি মেয়ের ঘাড়ে এমন পরকীয়ার মতো জঘন্য অন্যায়ও যদি কোনো ভর দেয়, আপনারা বলেন না ছেলের দোষ, যত কিছু হয় ছেলের দোষ, নিয়ে আসেন। আমি লোভী বাবা মাদের কথা বলতেছি। হয়তো চিন্তা করেন যে কোনোভাবে জামাইকে ফাঁসাবেন, আইনে কাবিন আছে মোটা অঙ্কের, না হয় স্বর্ণ গয়না নিয়ে আসবেন, ওইভাবে নিয়ে এসে মনে করেন নিজের মতো করে সাজান, ওই একটা ছেলেকে নষ্ট করে দেন সর্বোচ্চ তার মান সম্মান সবকিছু মিলিয়ে। আমি ওদের কথা বলতেছি না, এই সমস্ত লোভী বাবা মায়েদের কথা বলতেছি না। আমি শুধু এখন কিছু কথা বলবো, কিছু সৎ ভালো মানসম্মত ফ্যামিলি যারা আছে, মান সম্মান যাদের আছে, তারা অন্তত একটা জিনিস খেয়াল রাখবেন, বিয়ে দেওয়ার পরে একটা মেয়েকে যখন একটু সমস্যা হবে জামাইয়ের সাথে, তার শ্বশুরবাড়ির সাথে, আপনি বড় ভাই থাকলে বড় ভাই হিসেবে আপনি দায়িত্ব নেবেন, বোনকে সরাসরি জিজ্ঞেস করবেন, তাদেরকে একসাথে এক জায়গায় নিয়ে আসবেন যে আসলে দোষটা কার। মা বাবা যদি আপনারা সৎ হন, ভালো ফ্যামিলির হন, অবশ্যই আপনারা সামনাসামনি দুজনকে এক জায়গায় করে জিজ্ঞেস করবেন আসলে কি আপনার মেয়েটা ওই যে পরকীয়ার মতো জঘন্য কাজ করেও স্বামীর প্রতি সব কিছু আপনার দোষ সর্বোচ্চ দিয়ে দিচ্ছে, আপনারা নিয়ে আসতেছেন। আজও কি আপনারা, এই দুনিয়াটা তো শেষ নয়, দুনিয়ার পরেও একটা আখেরাত আছে, ওইখানে কি আপনারা জায়গা পাবেন? আপনারা কি জবাব দিবেন? ওই ছেলেটার সর্বোচ্চ দোষ দিয়ে নিয়ে আসতেছেন, আসলে কি প্রকৃতপক্ষে ওই ছেলেটা দোষী না? আপনারা ভালোভাবে যাচাই করে দেখবেন। বেশিরভাগ সংসার ভাঙে আপনাদের বাবা মা, দায়িত্বশীল একজন ভাইয়ের, বড় ভাইয়ের বাবা মার আত্মীয় স্বজনের কারণে। কারণ এখানে হচ্ছে আপনারা প্রকৃতপক্ষে দোষটা কখনোই আপনারা দেখেন না, এক পক্ষে ছেলেটার দোষই দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার মেয়ে তো দোষী, ওইটা আপনারা কখনোই বিশ্বাস করতে চাচ্ছেন না। আসলে কতটুকু দোষী ওইটা আপনারা যদি কোনো ভালোভাবে নিজেদের মতো করে দেখতেন, অবশ্যই আপনারা জানতে পারতেন। ওকে, ধন্যবাদ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।